মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হচ্ছে। ইসরায়েলে ইরানের রাতভর হামলায় নিখোঁজ কমপক্ষে ৩৫ জন। ইরানি এক মিসাইল বনাম ইসরায়েলের ৩৫ জন শেষ। সমীকরণটা ঠিক এমনই। পিপিলিকার পাখা উড়ে মরিবার তোরে, এবার যেন নেতানিয়াহুর পাখা উড়েছে মরিবার জন্য। শোনা যাচ্ছে যে সেখানের প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে সে মাটির নিচে বাংকারে পালিয়েছে। আবার আলোচনায় চলে এসেছে যে সে স্পেশাল ফ্লাইট নিয়ে গ্রিসের অ্যাথেন্সে গিয়ে আশ্রয় নিয়েছে। যখন ইরান তার জবাব দিতে শুরু করেছে, তখন তার দেশের মানুষ জীবন বাঁচানোর জন্য মাটির নিচে বাংকারে পালাচ্ছে। ইরান ইসরায়েল যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে। ৩ দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হচ্ছে। একই সাথে ৩ দিক থেকে ইসরায়েলের দিকে ধেয়ে আসছে মিসাইল, ড্রোন আর গোলাবারুদের ঝড়। এই যুদ্ধের দামামা বাজলে আকাশও যেন তার উত্তাপে ফেটে পড়ে। আর এবার সত্যি বিদ্যুৎ চিরে আকাশ কাঁপিয়ে ছুটে এসেছে ইরানের ক্ষেপণাস্ত্র একটার পর একটা। প্রথম দেখায় মনে হবে বিশাল বড় জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা বিশ্বকাপের কোনো ম্যাচ। ঠিক এভাবেই ইয়েমেনের হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে এসে বিশাল পর্দায় দেখছে কিভাবে ইরান ইসরায়েলের বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুটছে। প্রতিটি হামলার সাথে সাথে যেন উল্লাসে ফেটে পড়ছেন ইয়েমেনের মুসল্লিরা। রাতে আবারও ইরান দখলদার দেশটির ভেতরে ভয়াবহ হামলা চালিয়েছে। পাশাপাশি দখলদার দেশটি ইরানের ভেতরেও হামলা চালিয়েছে। অর্থাৎ একে অপরের বিরুদ্ধে রাতে ভারী বর্ষণ অর্থাৎ গোলা বর্ষণের মতো মিসাইল বর্ষিত হয়েছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানাবো, এবং এই আক্রমণের পর আমেরিকা, সৌদি আরব, আদার্স কান্ট্রিগুলো কি সিদ্ধান্ত নিচ্ছে সেই বিষয়গুলো জানাবো। এবং এক বাক্যে বলতে পারি, দখলদার দেশটির মধ্যে এখন মানুষ পালাতে ব্যস্ত। যে দখলদার দেশটি মনে করতো তাদের কাছে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে, এগুলো দিয়ে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে, এখন তারা বুঝতে পারছে পৃথিবীর সকল সিস্টেম অকেজ হয়ে গেছে। পৃথিবীর সকল সিস্টেম তাদের রক্ষায় আর কাজ করতে পারছে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। একযোগে ৩ দেশের মুহুর্মুহুর হামলায় কেঁপে উঠল ইসরায়েল। ইরানের পাল্টা হামলায় লন্ডভন্ড গোটা ইসরায়েল। ইরানের মিসাইল হামলায় ৩৫ জন ইসরায়েলি নাগরিক নিহত। নেতানিয়াহুর ঘুম কেড়ে নিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েলকে থামাতে এবার সৌদি যুবরাজের কড়া বার্তা। ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ইরানি এক মিসাইল বনাম ইসরায়েলের ৩৫ জন শেষ। সমীকরণটা ঠিক এমনই। ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের একটি শহরের ভবন বিধ্বস্ত হয়ে নিখোঁজ রয়েছে ৩৫ জন ইসরায়েলের নাগরিক। ধারণা করা হচ্ছে তাদের অনেকেই নিহত হয়েছে। ইসরায়েলের অন্যতম গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে এ তথ্য। গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, ইরানের হামলার পর বাতিয়াম এলাকাটি আর চেনা যাচ্ছে না। এই এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে ৩৫ জন আটকে আছে, যাদের বেশিরভাগই মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে এবং এমন শঙ্কার মধ্যেই তারা দ্রুত উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। খবরে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র বাতিয়াম শহরে একটি আবাসিক ভবনে আঘাত হানে এবং এরপর থেকেই ৩৫ জনের খোঁজ মিলছে না। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেল আবিব লক্ষ্য করে সর্বশেষ ইরানি হামলায় অন্তত ৭ জন ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। এর মধ্যে ৭৪ জন আহত হয়েছেন বাতিয়াম এলাকায়, যার মধ্যে ৩ জন গুরুতর, ৫ জন মাঝারি এবং ৬৬ জন হালকা। রেহবত এলাকায় ২৮ জন আহত হয়েছেন, যার মধ্যে ২ জন গুরুতর, ৭ জন মাঝারি এবং ১৯ জন হালকা। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা এমডিএ জানিয়েছে, শনিবার রাতভর ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২০০ জন ইসরায়েলি আহত হয়েছেন। ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ অস্ত্র গবেষণা প্রতিষ্ঠান ওইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার দৃশ্য ওই ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ইসরায়েলি মিডিয়া আরও জানিয়েছে, ইনস্টিটিউটের এমন একটি ভবনে আগুন লেগেছে যেখানে বেশ কয়েকটি গবেষণাগার রয়েছে। আগুনের ফলে ভবনের ভেতরে অনেক মানুষ আটকা পড়েছে। ইরানের মিসাইল হামলার কারণে ইসরায়েলি নাগরিকদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। অনেকে ভুগছেন মানসিক সমস্যায়। সবসময় কড়া নিরাপত্তার মধ্যে বাস করা ইসরায়েলের নাগরিকরা জীবন পার করছিলেন নিশ্চিন্তেই। তারা সবসময় দেখেছেন নিজ দেশের নিরাপত্তা বাহিনী কর্তৃক ফিলিস্তিনি সহ আশেপাশের দেশের মুসলিম নাগরিকদের উপর চরম নির্যাতন। এবার ইরানের উপর নেতানিয়াহুর চরম উস্কানিমূলক হামলার কারণে ইসরায়েলের নাগরিকরাই পরিণত হয়েছেন ভিকটিমে। ফলে অনেকেই মানসিক দৃঢ়তা হারিয়ে হয়ে পড়েছেন অসহায়। মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই দুই বিপরীতমুখী শক্তির দ্বন্দ্ব পুরনো এবং বহুমুখী। ইরান ইসরায়েল সংঘাত সামরিক সংঘর্ষে রূপ নিয়েছে। একের পর এক ইসরায়েলের সর্বাধুনিক যুদ্ধ বিমান গুঁড়িয়ে দিচ্ছে ইরান।
ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রন ডোম। মূলত এটা এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই শত্রুর ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম। বড় ক্ষেপণাস্ত্র তো বটেই, ক্ষুদ্র রকেটও ধ্বংস করে দেয় ইসরায়েলের আয়রন ডোম। ইহুদিদের কাছে তাদের এই আয়রন ডোম জাতীয় নিরাপত্তা আর গৌরবের প্রতীক। ইসরায়েলের সেই গর্বকে এবার চূর্ণ করে দিল ইরান। ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে তেহরান। 24 ঘন্টার মধ্যে ইরানের দফায় দফায় ইসরায়েলি বিমান হামলার পর তেহরানের এই প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয়। খাতাব আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির এক কমান্ডারের বর দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, 1 ঘন্টায় ইরানের বিভিন্ন এলাকায় 10টি ইসরায়েলি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। সংবাদ মাধ্যম দ্য টাইমসের যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে তেল আবিবের একেবারে কেন্দ্রস্থলে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র, যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত। ইরান ইসরায়েল যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে। 3 দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হচ্ছে। একই সাথে 3 দিক থেকে ইসরায়েলের দিকে ধেয়ে আসছে মিসাইল, ড্রোন আর গোলা বারুদের ঝড়। এই মুহূর্তে যুদ্ধ যেন ইসরায়েলকে ঘিরে এক সর্বাত্মক আগুনে পরিণত হচ্ছে। এতেই ভয় আর আতঙ্কে দিশেহারা অবস্থা তেল আবিবের। নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে ইরান ছাড়াও হামলা চালানো হয়েছে ইয়েমেন ও ফিলিস্তিনের গাজা থেকে। ইরানের বৃষ্টির মতো মিসাইল হামলার আতঙ্ক কাটতে না কাটতেই ইয়েমেনের বিদ্রোহীরা যুক্ত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলায়। সেই সঙ্গে গাজা উপত্যকাও চুপ করে বসে নেই। সেখান থেকেও একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল তাদের আকাশ সীমায় ঢুকতেই জেরুজালেম ও পশ্চিম তীর জুড়ে বেজে ওঠে বিপদ সংকেত। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। তবে মিসাইলটি তাদের আকাশ সীমায় ঢুকতেই সেটি ভূপাতিত করার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে গাজা উপত্যকা থেকেও একযোগে বেশ কয়েকটি রকেট ছোড়া হয় ইসরায়েলের আশকেলন, সিদ্রত ও বেহেরশেবা অঞ্চলে। কয়েকটি রকেট ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়ে দেয়। তবে 2টি রকেট আবাসিক এলাকায় আঘাত হানায় 5 জন ইসরায়েলি আহত হয়েছে বলে জানা গেছে। তবে উত্তেজনার কেন্দ্রে এখনো রয়েছে ইরান। শুক্রবার ভোর রাতে দেশটিতে অপারেশন রাইজিং লায়ন নামে আকস্মিক সামরিক অভিযান চালায় ইসরায়েল। এই হামলার লক্ষ্যবস্তু ছিল তেহরানের সামরিক ঘাঁটি, পরমাণু স্থাপনা ও ক্ষেপণাস্ত্র কারখানা। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের 3 দিক থেকে একযোগে হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে এক ভয়ঙ্কর রূপ দিতে চলেছে। বিশেষত ইয়েমেন ও গাজার সক্রিয় অংশগ্রহণে যুদ্ধের জাল ছড়িয়ে পড়তে পারে আরব বিশ্বের অধিকাংশ অঞ্চলে। অপারেশন রাইজিং লায়নের জবাব দিতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরান। তেল আবিবের অভিযানে 24 ঘন্টা না পেরোতেই প্রায় 200 ব্যালিস্টিক মিসাইল ছুড়ে জবাব দিয়েছে তেহরান। এখন পর্যন্ত প্রাণ গেছে 4 জনের, আহত শতাধিক। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেল আবিবের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা। জবাবে ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নাতানজের পর এবার ফোর্দো পারমাণবিক প্রকল্পে চলে হামলা। এ পর্যন্ত প্রাণ গেছে শীর্ষ IRGC কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী সহ 78 জনের। ইসরায়েলের আকাশে মিসাইল বৃষ্টি, তেল আবিবের রাতের নীরবতা খান খান করে আঘাত হানে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। তেল আবিবের অপারেশন রাইজিং লায়নের জবাবে তেহরানের এই অভিযান। শুক্রবার রাতে অপারেশন ট্রু প্রমিস 3 শুরু করে ইরান, ছড়ে শত শত ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের চলমান অভিযানকে এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর আখ্যা দিচ্ছে তেহরান। উপর্যুপরি মিসাইলের আঘাতে গাজার মতো ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা। প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে এসব মিসাইল। ক্ষতিগ্রস্ত নেভাতিম বিমান ঘাঁটি সহ আরো 3 সামরিক স্থাপনা। ইহুদি সাম্রাজ্য বড় ধরনের ভুল করেছে। ইনশাল্লাহ এই কর্মকাণ্ড তাদের ধ্বংস ডেকে আনবে। আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত। দেশের সব কর্মকর্তা ও জনগণ দৃঢ়ভাবে সশস্ত্র বাহিনীর পাশে আছে। নিঃসন্দেহে আমরা শত্রুদের জীবন তিক্ত করে তুলব। তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। যে অপরাধ করছে এরপর তাদের আর অক্ষত থাকতে দেওয়া হবে না। জবাবে ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নাতানজের পর নতুন করে টার্গেট করা হয় ফোর্দো পারমাণবিক কেন্দ্র। স্থাপনাটির আংশিক ক্ষতিগ্রস্তের দাবি করে তেল আবিব। এর আগে হামলা চালানো হয় তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। এছাড়াও তাবরিজ, নুরিস্তান, হামেদান, কেরমান সহ বিভিন্ন প্রদেশের 150-ও বেশি স্থানে চলে ইসরায়েলি অভিযান। আমাদের অভিযানের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিহত করা। ইসরায়েলের এই উদ্দেশ্য পূরণের পথ আরো সুগম হচ্ছে। গত 24 ঘন্টায় আমরা ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থানগুলো নিশ্চিহ্ন করেছি। তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডারের অনেকটাই ধ্বংস করেছি।
শনিবারের এই হামলায় নতুন করে প্রাণ যায় আরো বেশ কয়েকজন আইআরজিসি কমান্ডারের। আরো 3 পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ারও দাবি জানিয়েছে তেল আবিব। তবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি প্রাণহানি সংক্রান্ত কোনো তথ্য। এর আগে ইসরায়েলের 2 যুদ্ধ বিমান ভূপাতিত করা সহ এক নারী পাইলটকে আটকের দাবি করে ইরান, যদিও তা অস্বীকার করে আইডিএফ। শুক্রবার ইরানের বিভিন্ন পারমাণবিক এবং সামরিক স্থাপনায় হামলার সূচনা করে ইসরায়েল। প্রথম দেখায় মনে হবে বিশাল বড় জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা বিশ্বকাপের কোনো ম্যাচ। ঠিক এভাবেই ইয়েমেনের হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে এসে বিশাল পর্দায় দেখছে কিভাবে ইরান ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুটছে। প্রতিটি হামলার সাথে সাথে যেন উল্লাসে ফেটে পড়ছেন ইয়েমেনের মুসল্লিরা। মধ্যরাতে যখন খবর ছড়িয়ে পড়ে ইরান বৃষ্টির মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুটছে, তখন তারা বেরিয়ে আসে রাস্তায়। উল্লাস করতে করতে জড়ো হয় মূল শহরে। সেখানেই ব্যবস্থা করা হয় বড় পর্দার, যেখানে সবাই মিলে একসাথে উপভোগ করা হয় কিভাবে ইসরায়েলকে শায়েস্তা করছে তেহরান। রাতে আবারও ইরান দখলদার দেশটির ভেতরে ভয়াবহ হামলা চালিয়েছে। পাশাপাশি দখলদার দেশটি ইরানের ভেতরেও হামলা চালিয়েছে। অর্থাৎ একে অপরের বিরুদ্ধে রাতে ভারী বর্ষণ অর্থাৎ গোলা বর্ষণের মতো মিসাইল বর্ষিত হয়েছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানাবো, এবং এই আক্রমণের পর আমেরিকা, সৌদি আরব, আদার্স কান্ট্রিগুলো কি সিদ্ধান্ত নিচ্ছে সেই বিষয়গুলো জানাবো। এবং এক বাক্যে বলতে পারি, দখলদার দেশটির মধ্যে এখন মানুষ পালাতে ব্যস্ত। যে দখলদার দেশটি মনে করতো তাদের কাছে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে, এগুলো দিয়ে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে, এখন তারা বুঝতে পারছে পৃথিবীর সকল সিস্টেম অকেজো হয়ে গেছে। পৃথিবীর সকল সিস্টেম তাদের রক্ষায় আর কাজ করতে পারছে না। ইরান যে ভয়াবহ আক্রমণ করছে, সেই আক্রমণে ধূলিসাৎ হয়ে যাচ্ছে দখলদার দেশটির স্বপ্ন। চলুন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত লাইভে যতটুকু সম্ভব গুরুত্বপূর্ণ খবরগুলো দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আমি হাইফা, অর্থাৎ গত রাতে ইরান সবচেয়ে বড় আক্রমণ করেছে হাইফাতে। হাইফা বলতে বাংলাদেশের চট্টগ্রাম, অর্থাৎ দখলদার দেশটির বাণিজ্যিক এবং বন্দর নগরী বলা হয় হাইফাকে। এই দেশটিকে বাঁচিয়ে রাখার জন্য হাইফা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তেল আবিব হলো ওদের রাজধানী এবং এখানে সমস্ত হেডকোয়ার্টার। প্রথমে ইরান তেল আবিবে আক্রমণ করে। তেল আবিবে আক্রমণ করে ওদের প্রতিরক্ষা দপ্তরকে ধ্বংস করেছে এবং ওদের সেনা সদর দপ্তর ধ্বংস করেছে। প্রত্যেকটা কাজ তারা খুব পরিকল্পিত ইরান করেছে। এরপর ইরান যে কাজটি করেছে, তাদের বড় বড় বেজ, যে বেজগুলো ব্যবহার করে ওরা আক্রমণ করেছে, সেই বেজগুলোকে ধ্বংস করেছে এবং সেই বেজগুলোকে ধ্বংস শেষে ওরা ওদের গুরুত্বপূর্ণ দখলদারের গুরুত্বপূর্ণ অফিসারদেরকে টার্গেট করেছে। তো সবকিছু মিলে ইরান তার প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে সামান্যতম ভুল করেনি। তারা যে প্রতিশোধ নিয়েছে, অর্থাৎ ইরানে যে আক্রমণ করে ক্ষতি করেছে, ইরান ঠিক সেভাবেই তাদের প্রতিশোধ সাজিয়েছে। আমি কিছু ভিডিও আপনাদের দেখাবার চেষ্টা করব। তার আগে আরো কিছু তথ্য দিচ্ছি। রাতের আক্রমণে সবচেয়ে বেশি যে ক্ষতিটি হয়েছে হাইফার, এবং সেখানে আন্তর্জাতিক গণমাধ্যম যে ভিডিও দেখিয়েছে, আমরা দেখলাম যে বৃষ্টির মতো হাইফাতে একটার পর একটা ইরানি মিসাইল আশ্রয় পড়ছে এবং আগুন জ্বলে গেছে সেখানে, এবং তাদের যে আয়রন ড্রোম বা হার্ড সিস্টেম, এগুলো একটিও কাজ করেনি সেখানে। এবং ইরানের যে প্রতিরক্ষা দপ্তর, যেটাকে আমরা মার্কিনীদের প্রতিরক্ষা দপ্তর বলতে বুঝি, পেন্টাগন, যেখান থেকে একটি রাষ্ট্রের সকল যুদ্ধের কৌশল তৈরি করা হয়, তো ইরানের দুঃখিত ইসরায়েলের যে প্রতিরক্ষা দপ্তর, সেই প্রতিরক্ষা দপ্তরটি একটা বিশাল অট্টালিকা ধরেন, সেটিকে মোটামুটি ধ্বংস করে দিয়েছে ইরান। আমরা একটু আপনাদেরকে সেই ভিডিওটা এক নজর দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি, এটি হলো দখলদার দেশটির প্রতিরক্ষা কার্যালয়।
এটি হলো দখলদারদের, বলা হচ্ছে কিছু সূত্র বলছে এটি হলো দখলদার দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর এবং এটাকে মিসাইল মেরে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আপনারা দেখেছেন যে মিসাইল হিট যখন করেছে ভবনটা একদম খসে নিচে পড়ে গেছে। আপনাদের মনে আছে টুইন টাওয়ারের ঘটনা, যখন বিমান অ্যাটাক করা হয়েছে পুরো টুইন টাওয়ারটা মোমের মতো গলে গলে নিচে পড়ে গেছে। তো ইরান এখানে যে কাঙ্ক্ষিত, চিন্তা করা যায় 2000 কিলোমিটার দূর থেকে ইরান আক্রমণ করে একদম কাঙ্ক্ষিত ভবনটাকে, যেখান থেকে দখলদার দেশটি তার সকল যুদ্ধ কৌশল তৈরি করে, মার্কিন পেন্টাগন ভার্সেস ইসরায়েলের এই প্রতিরক্ষা দফতর, এটি ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংস্থার দফতর, এটিকে এইভাবে শেষ করে দিয়েছে ইরান। দর্শক, কালকে রাতের একটু সংক্ষিপ্ত সামারি আপনাদের জানিয়ে দেই যে শুক্রবার দিবাগত রাতে যে হামলাটি দখলদার শুরু করেছে, তারপর ইরান তার আক্রমণ অব্যাহত রেখেছে এবং শনিবার সারা রাত ইসরায়েল ও ইরান একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। রোববার ভোরেও ইরান তেল আবিবে ও হাইফা শহরে ড্রোন হামলা করেছে। ইসরায়েলও দাবি করেছে তারাও তেহরানের গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রগুলোকে টার্গেট করেছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স অর্থাৎ আইডিএফ স্থানীয় সময় রাত 12:40 তারা যে তথ্যগুলো জানিয়েছে বা আক্রমণ করে যে তথ্য জানিয়েছে যে তারা তেহরানের বিমানবন্দরে হামলা চালিয়েছে। ওই হামলায় তারা ইরানের পরমাণু কার্যক্রমের সঙ্গে জড়িত একটি ভবন, প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ কয়েকটি স্থানে আঘাত করেছে এবং রাতে এক দফা মিসাইল ও ড্রোন হামলা চালানোর পর ভোরে ইসরায়েলে কয়েকটি শহরে আবারও হামলা করেছে ইরান। এটি হলো পাল্টা ইরানের আক্রমণ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে ইরান ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে দখলদার দেশটির ভেতরে। মধ্য ইসরায়েলের বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে, এটি ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টিভি তাদের জানিয়েছে যে ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহরে 100-এরও বেশি মিসাইল হামলা করেছে, পাশাপাশি ড্রোন হামলা করেছে। এদিকে ইসরায়েলকে থামাতে এবার সৌদি যুবরাজের কড়া বার্তা। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার এক ফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে জানিয়েছেন ইরানে ইসরায়েলি হামলার ঘটনায় রাজতন্ত্রটি তীব্র নিন্দা জানাচ্ছে। সৌদি প্রেস এজেন্সি এসপিএ জানিয়েছে যুবরাজ বলেছেন এই হামলাগুলো ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে খর্ব করেছে এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আরো বলেন এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান সংলাপকে ব্যাহত করেছে এবং উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা ও সমাধানের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। যুবরাজ জোর দিয়ে বলেন বিরোধ নিষ্পত্তিতে বল প্রয়োগ গ্রহণযোগ্য নয় এবং আলোচনার ভিত্তিতে মতপার্থক্যের সমাধান হওয়া উচিত। ইসরায়েল শুক্রবার ইরানে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালায় যাতে শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা সহ 78 জন নিহত হয়েছে বলে তেহরান দাবি করেছে। শনিবার উভয় দেশ একে অপরকে পাল্টা হামলা চালায়। হামলা নিহতদের জন্য শোক ও সমবেদনা জানিয়ে যুবরাজ পেজেশকিয়ান ইরানি জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন। পেজেশকিয়ান সৌদি বাদশাহ সালমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন হজ পালনে আসা ইরানি হাজিদের সেবার বিষয় সৌদি কর্তৃপক্ষ যে যত্নবান ছিল তাতে তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এর আগে যুবরাজ মোহাম্মদ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ফোন আলাপে ইরানে ইসরায়েলি হামলার পরিণতি নিয়ে আলোচনা করেন। এসপিএ জানিয়েছে এই আলোচনায় তারা মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেন এবং উত্তেজনা প্রশমন ও বিরোধ নিষ্পত্তিতে কূটনৈতিক পথ অনুসরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর গুরুত্ব তুলে ধরেন। এছাড়া যুবরাজ সালমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। এসপিএ জানায় ইসরায়েলে হামলার পর অঞ্চল জুড়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেন।